নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে নিরামিষ কুমড়ো পাতা বাটা বানিয়েছি তারই রেসিপিটা শেয়ার করব। এটা আমি কুমড়ো পাতা বেটেছি, এটা লাউ পাতা বাটা করলেও কিন্তু খুবই ভালো লাগে। আমি এটা বানানোর জন্য ছোট ছোট কচি দেখে কুমড়ো পাতা ছিঁড়ে এনেছি। আমি এটা নিরামিষভাবে করেছি, এর জন্য আমার একটু নারকেল কোড়া লাগবে। 3 চামচ নারকেল কোড়া নিতে হবে। এরপরে আমি জল ঝরিয়ে নিয়ে পাতাটা প্রেসার কুকারে একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, পাতাটা সেদ্ধ করার সময় কিন্তু খুব বেশি জল দেব না, জল দেবই না বলতে গেলে, কারণ শাকটা সেদ্ধ হলেই কিন্তু জল বেরিয়ে যাবে। এরপর আমি পাতাটাকে একটা মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। বন্ধুরা, এটা কিন্তু রসুন দিয়ে খেতেও ভালো লাগে। এই ক্ষেত্রে যখনই আমি তেলে ফোড়ন দেব, সেইখানে আমি চাইলে 3-4 কোয়া রসুন থেতো করে দেওয়া যায়। আমি এটা নিরামিষ বানিয়েছি বলে রসুনটা দেব না। বন্ধুরা, আমার পেস্ট করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর সবুজ রং হয়েছে। এই পাতা বাটাটা কিন্তু গরম গরম ভাতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এরপর আমি একটা কড়াই বসিয়ে তাতে 3 চামচ সর্ষে তেল দিলাম। এই পাতা বাটাটা একটু তেলটা বেশি করে দিলেই ভালো লাগে। 1/2 চামচ কালো জিরা, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি পাতাটা দিয়ে দেব। আর রসুন দিলে এই ফোড়নেই রসুনটা দিয়ে দিতে হবে থেতো করে। এরপরে আমি ভালো করে নেড়ে নেব। এতে আমি দেব 2 চামচ চিনি। যেহেতু আমি নিরামিষে একটু মিষ্টি পছন্দ করি, তাই মিষ্টিটা দিচ্ছি। আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন। আর দেব 3 চামচ নারকেল কোড়ানো দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। পাতা বাটায় যে জলটা বেরিয়েছে পুরো ঝোলটা শুকিয়ে নেব ভেজে ভেজে, তবেই কিন্তু আমাদের পাতা বাটা রেডি হয়ে যাবে। আর একটু লবণটা চেক করে নিতে হবে, প্রথমে বেশি লবণ দেওয়া যাবে না। পাতা সেদ্ধ করার সময় যেহেতু আমি লবণ দিয়েছি, তাই লবণটা দেখে নিয়ে শেষে লবণ দিতে হবে। ঠিক এইভাবে কুমড়ো পাতা যেমন সেদ্ধ করেছি, লাউ পাতা ও সেদ্ধ করে বাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। বন্ধুরা, আমার কুমড়ো পাতা বাটা রেডি। এরপর আমি একটু নারকেল দিয়ে নামিয়ে